নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমি বানাবো নেপালি কাটিং খাসি মশলা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি 1 কেজি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন, হলুদ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়েছি 2টি গোটা রসুন, দিয়েছি ছিলে রাখা 2টি রসুন, তারপর দিয়েছি 3-4টের মতো আলু, 1টি টমেটো, 3টে পেঁয়াজ। এবার ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার মতো। এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল 3 টেবিল স্পুনের মতো, দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা। এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে এলো। এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, এগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা। এবারে দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টক দই দিয়েও মাংসটা ম্যারিনেট করতে পারো। এবার ভালোভাবে নেড়েচেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট এভাবেই নেড়েচেড়ে ভেজে নেব। এই মাংসটা বেশ সময় নিয়ে রাঁধতে হয়। যত বেশি কষিয়ে রান্না করবেন খেতে ততই মজা হবে। আমি 20 থেকে 25 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার থেকেও বেশি। এবার ঢাকনা খুলে আমি আদা, রসুন, মাংস বানাতে যা যা মশলা লাগে সব কিছু একসাথে পেস্ট করে আমি এবার দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব আরও 10 থেকে 15 মিনিটের মতো। মাংসটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসছে। এভাবে নেড়েচেড়ে থাকতে থাকতে আমি দিয়ে দিলাম চর্বিগুলো। আজ মাংসে বেশি চর্বি ছিল না, অল্প একটু চর্বি ছিল, সেটুকুন এখন দিয়ে দিচ্ছি। তারপর আবার 20 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি, যাতে পরে দেওয়া মশলাটা ভালোভাবে কষানো হয়। এভাবে ঢেকে এই মাংসটা বানাতে হয়, তাহলে একদম ভালোভাবে তুলতুলে হয়ে সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছ মাংসর কালারটা কত সুন্দর চলে আসছে। এভাবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে অপূর্ব হবে একদম, কথা দিচ্ছি। এই দেখো মাংসটা রান্না হয়ে এসছে। নামানোর আগে 1/2 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে আমি বেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পেলে মাংসটা কত ইয়াম্মি হয়েছে। এভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি নেপালি কাটিং খাসি মশলা। দেখো রসুনটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।